আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। গত যে টিউটোরিয়াল সেই টিউটোরিয়ালে আমরা এই নেভিগেশন ট্যাবের সমস্ত অপশনগুলো দেখেছিলাম। আজকে আবার পরের থেকে শুরু করব। পরের যে ট্যাব সেই ট্যাবে আছে হচ্ছে বিল্ডার। তো এই বিল্ডারের প্রথম যেই সাব ট্যাব পাচ্ছি সেখানে লেখা আছে হচ্ছে পোস্ট টাইপ ইন্টিগ্রেশন। মানে আমরা পোস্ট যে ক্রিয়েট করি, এখান থেকে যে কোনো ধরনের পোস্ট যদি আমরা ক্রিয়েট করতে যাই তাহলে এই পোস্টে আমাদের এই ডিভি বিল্ডারটা অ্যানাবল হবে কি না এটা এখান থেকে আমরা কন্ট্রোল করতে পারবো। পেজ যখন ক্রিয়েট করছি তখন ডিভি বিল্ডার অ্যানাবল হবে কি না এটাও করতে পারবো। সো এখানে আমি যদি অফ করে দিই, ধরেন পোস্টে আমি ডিজেবল করে দিলাম। এবার আমি যখন একটা পোস্ট ক্রিয়েট করতে যাব, ধরেন অ্যাড নিউ পোস্ট করলাম, এখানে আমাকে পোস্টের একটা নাম দিতে হবে। এখানে যখন নাম দিব তখন এই পোস্টের এই অপশনে কিন্তু এখন আর ডিভি বিল্ডারটার কোনো অপশন দেখাচ্ছে না। কিন্তু আমরা যদি আমাদের এই থিম অপশনের এখান থেকে আমরা সো এখানে ডিজেবল করে দিলাম। ডিজেবল করে দিয়ে আমরা এটাকে সেভ চেঞ্জ দিলাম। সেভ চেঞ্জ দেওয়ার পরে এখানে আমরা পোস্টের এখানে যদি অ্যাড নিউ করলে এখন আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে এখন আমাদের ডিভি বিল্ডার কিন্তু আমাদের শো করতেছে। তার মানে আমরা যদি এখানে এসে আমরা এই ডিভির অপশন থেকে যদি আমরা পোস্টের এখানে অফ করে দিই ডিভি বিল্ডারটা, তাহলে বিল্ডারটা এখানে অন হবে, অথবা এখান থেকে যদি আমরা ডিজেবল করে দিই তাহলে এখান থেকে অফ হবে। তা আমরা জানি আমাদের পোস্ট ক্রিয়েট করার ক্ষেত্রে বা পেজ ক্রিয়েট করার ক্ষেত্রে আমাদের ডিভি বিল্ডারটা সবসময় কাজে লাগে। সো এখান থেকে এটা অন করা থাকবে। এবার যদি অ্যাডভান্সে যাই তাহলে এখানে লেখা আছে হচ্ছে স্ট্যাটিক সিএসএস ফাইল জেনারেশন। সো আমরা যখন এই যে ডিভি বিল্ডার দিয়ে যে কোনো ধরনের এখানে আমরা ডিজাইন করি, প্রতিটা ডিজাইনের আন্ডারে এখানে একটা স্ট্যাটিক সিএসএস কোড জেনারেট হয়। আমরা যখন সিএসএস লিখি যে কোনো ধরনের এডিটরে, আমরা যখন সিএসএসটা লিখি তখন আমরা কি করি, লাইন বাই লাইন সিএসএসটা লিখি, এক লাইনের পর আরেক লাইনে এসে সিএসএসটা লিখি। যেমন গত টিউটোরিয়ালে আপনাদেরকে এখানে দেখাইছিলাম যে আমি যদি H1 লিখি, H1 লেখার পরে এইভাবে আমরা ব্র্যাকেট দিই, ব্র্যাকেট দেওয়ার পরে এইটাকে আবার আমরা নিচে নিয়ে চলে আসি, তারপরে এখানে লিখি হচ্ছে কালার ইকুয়াল টু রেড, এইভাবে আমরা তারপর আর নিচের লাইনে যে আবার অন্য কিছু লিখি, এইভাবে আমরা সব লাইন বাই লাইন লিখি। কিন্তু আমরা যখন এখানে যখন আমরা ডিভি বিল্ডারে কাজ করব তখন সে স্ট্যাটিক ফাইল জেনারেট করবে এবং এর মাধ্যমে সে প্রতিটা ইনলাইন সিএসএস হিসেবে করবে, মানে একই লাইনের পাশাপাশি সে কোডগুলোকে লিখে দিবে বা রাখবে। সো এক্ষেত্রে আমাদের সুবিধা হবে কি, আমাদের ওয়েবসাইটের যে স্পিডটা, আমরা এই স্পিডটা অনেক বেশি ফাস্ট পাবো এবং আমাদের পেজ লোডিং স্পিডটা অনেক ভালো হবে। সো এটা আমরা এখান থেকে অ্যানাবল করে রাখবো। তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রোডাক্ট ট্যুরটাকে অ্যানাবল করা আছে। প্রোডাক্ট ট্যুর অ্যানাবল করার কারণ কি, আমরা যে কোনো ধরনের প্রোডাক্ট, ধরেন এটা একটা প্রোডাক্ট, এই প্রোডাক্টে যখন আমরা ক্লিক করব বা এখানে একটা অপশন থাকবে যেখান থেকে আমাকে প্রোডাক্টটা সম্পর্কে বিস্তারিত একটা পপ আপে বলে দিবে। যেমন আমি যদি আপনাদেরকে এখানে মাউসটা হোভার করি, দেখতে পাচ্ছেন সাথে সাথে আমাদের এখানে কিন্তু একটা কোশ্চেন মার্ক আছে, এবং কোশ্চেন মার্কে যখনই ক্লিক করব তখনই দেখেন একটা পপ আপ চলে আসছে। পপ আপ এসে আমাকে এই সেকশনটা সম্পর্কে বলতেছে। তো এইরকমই প্রোডাক্ট ট্যুর আমি যদি এখানে অ্যানাবল করে দিই, এটা আমাকে প্রোডাক্টের ওইখানে এরকম অপশন দেখাবে এবং প্রতিটা জায়গায় সে আমাকে এইভাবে পপ আপ দিয়ে মানে ডিস্টার্ব করবে বা বিরক্ত করবে। সো এই জিনিসটার কাজে লাগে না, এটা এখান থেকে অফ করাই ভালো, অথবা আপনারা চাইলে এটাকে অ্যানাবল করে রাখতে পারেন। আমরা এখানে দেখতে পাচ্ছি লেটেস্ট ডিভি বিল্ডার এক্সপিরিয়েন্স। সো এটাকে আমরা অ্যানাবল করে রেখেছি, কারণ আমাদের যত ভার্সন আপডেট হওয়ার সাথে সাথে আমাদের ডিভি বিল্ডারের বিভিন্ন ফাংশনালিটি মডিউল চেঞ্জ হবে, এবং আমরা এখানে অন করে রাখার সাথে সাথে আমরা লেটেস্ট যে ভার্সনের যে এক্সপিরিয়েন্স সেটা পেয়ে যাব। অ্যানাবল ক্লাসিক এডিটর, এখানে এটাকে ডিজেবল করা আছে। আমরা যদি এটাকে অ্যানাবল করি তাহলে আমরা ক্লাসিক এডিটরের সুবিধাটা পাবো। এরপরে আমরা যাচ্ছি হচ্ছে লেআউট অপশনে। লেআউট অপশনে আবার একই কাজ, এখানে সিঙ্গেল পোস্ট টাইপে এখানে আমরা অথর দেখব নাকি ডেট দেখব নাকি ক্যাটাগরি কমেন্ট দেখব, এই চারটা অপশন এখানে সিলেক্ট করা আছে। এটা কোথায়, যখন আমরা পোস্ট সেকশনটাকে দেখব, যখন পোস্টকে দেখব। সো আমরা যদি আমাদের এখানে কোনো ব্লগ থাকে আমাদের ওয়েবসাইটে,
তাহলে আমরা এই ব্লগটা এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে কি আছে, এখানে আমাদের অথর আছে, অথরের পরে এখানে আছে ডেট, তারপরে আছে কমেন্ট। এবং পোস্টটাকে যখন আমরা ওপেন করব, ওপেন করার পর আমরা দেখছি অথর, ডেট, তারপরে ক্যাটাগরি, তারপরে কমেন্ট। এই অপশনটা কিন্তু এই যে এখান থেকে আমাদের ডিফাইন করে দেওয়া আছে। আমি কোনো একটা যদি এখান থেকে ডিলিট করে দিই, ডিলিট করে দেওয়ার পর আমি যদি এখান থেকে সেভ চেঞ্জ দিই, এবং সেভ চেঞ্জ দেওয়ার পর আপনারা দেখতে পাবেন আমাদের এখানে সাইটটাকে একটু রিফ্রেশ দিই, রিফ্রেশ দেওয়ার পরই আমরা দেখতে পাবো এখান থেকে কিন্তু ক্যাটাগরিটা হাইড হয়ে গেছে। সো আমরা এই অপশনগুলো এখান থেকে সেট আপ করে দিতে পারি। শো কমেন্ট অন পোস্ট, এইটাকে আমরা যদি এখান থেকে ডিজেবল করে দিই তাহলে কি হবে, তাহলে আমাদের এই যে পোস্টে যে কমেন্ট, এই কমেন্টটা কিন্তু আর দেখাবে না। সো কমেন্ট অপশন যেটা ছিল, এই কমেন্ট অপশনটা এখানে আমাদের পোস্টে আর শো করবে না। এই যে নিচে দেখছেন কমেন্ট ছিল, এই কমেন্টটা এখন হাইড হয়ে গেছে। আমি এটাকে অ্যানাবল করে দিলাম, অ্যানাবল করে দিয়ে আমি সেভ চেঞ্জ দিলাম। এবার যদি আমি সাইটটাকে রিফ্রেশ করি, সো এখানে আমরা দেখতে পাবো কমেন্টের এই যে কমেন্টের অপশনটা চলে আসছে। সো আমাদের যেখানে কমেন্ট প্রয়োজন হবে না, আমরা সেখান থেকে জাস্ট এটাকে ডিজেবল করে দেবো। প্লেস থামস অন পোস্ট, তার মানে আমরা প্রত্যেকটা পোস্টের একটা থাম্বনেল ইমেজ দিই না, এই থাম্বনেল ইমেজ যেটা এই যে প্রথমে যে থাম্বনেল ইমেজটা আছে, এই থাম্বনেল ইমেজটাই কিন্তু আমাদের পোস্টে দেখায়। সো আমরা এখান থেকে যদি ডিজেবল করে দিই তাহলে কিন্তু এখন আর আমাদের থাম্বনেল ইমেজটা আর দেখাবে না। এই যে দেখতে পাচ্ছেন কোনো ইমেজ নাই, এখানে কোনো থাম্বনেল ইমেজটা নাই। বাট এখানে যখনই আমরা এটাকে অ্যানাবল করে দেবো, দিয়ে সেভ চেঞ্জ দেবো, তখনই আমরা এই সাইটে আবার আমাদের এই থাম্বনেল ইমেজটাকে চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন চলে আসছে। এবার আমরা এখান থেকে সিঙ্গেল পেজ লেআউটে দেখছি এখানে প্লেস থামস অন পেজ, একই কথা। এখানে আর বোঝানোর কিছু নাই, পেজে আমরা কমেন্ট দেখতে চাই কিনা। জেনারেল সেটিং, এখান থেকে ওই একই অপশন, আমরা এখানে অথর, ডেট এগুলো চাই কিনা, এবং ইন্ডেক্স পেজে আমরা অ্যানাবল চাই কিনা। এবার আমরা অ্যাডসে যাই। অ্যাডসের এখানে কিছু অপশন আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাডসের এখানে অ্যানাবল সিঙ্গেল পোস্ট 468x60 ব্যানার, সেটাকে অ্যানাবল করা আছে। অ্যানাবল করা থাকলে সুবিধা হবে কি, আমরা এখানে যখনই ব্যানারের একটা ইমেজ দিব, ইমেজের ইউআরএল দেব, আমরা এখানে ওয়েবসাইটে আসার পর আমরা যদি এখানে মিডিয়াতে ক্লিক করি, তাহলে এই মিডিয়ার এখানে আমরা কিন্তু যে কোনো ধরনের মিডিয়া আপলোড করতে পারি। এবং এই মিডিয়াকে আপলোড করার পরে প্রতিটা মিডিয়ার কিন্তু একটা ইউআরএল থাকে। ধরুন এইটাতে যখনই আমি ক্লিক করব, এই যে এটা কিন্তু আমার ইউআরএল। সো এই ইউআরএলটা আমি এখান থেকে কপি করে নিতে পারি। এই ইউআরএলটা যখনই আমি এখান থেকে কপি করে নেব, কপি করে নেওয়ার পর আমি কিন্তু এখানে এসে আমার যে ব্যানার, এই ব্যানার হিসেবে এটাকে কিন্তু আমি ব্যবহার করতে পারবো। সো আমি ইমেজের লিঙ্কটা এখানে দিয়ে দিলাম, সরি এখানে ইমেজের লিঙ্কটা দিতে হবে। আর এখানে হচ্ছে আর এখানে দিতে হবে হচ্ছে ডেস্টিনেশন ইউআরএল, মানে ইমেজটার উপরে ক্লিক করলে ছবির যে ইমেজ আমরা যেটাকে অ্যাড হিসেবে শো করতেছি, এই অ্যাডের উপরে ক্লিক করলে কোন ওয়েবসাইটে যাবে, মানে অ্যাডটা আমাকে কোথায় রিডাইরেক্ট করবে, এটা আমরা এখানে ইউআরএলটা দিয়ে দেবো। আর অ্যাডসেন্সের যদি আমাদের কোনো কোড থাকে, আমাদের অ্যাডসেন্সের কোডটাকে এখানে বসাতে হবে। সো এইভাবে আমরা অ্যাডটাকে ইন্টিগ্রেট করতে পারবো। এসইও, সো এসইওর অপশন এখানে আমাদের লাগবে না, কেননা আমাদের এসইওর যাবতীয় সমস্ত অপশন আমরা যে কোনো ধরনের প্রিমিয়াম প্লাগইন, যেমন ইয়োস্ট এসইও, আরও বিভিন্ন ধরনের প্লাগইন আছে, সেই ভালো ভালো প্লাগইনগুলো দিয়ে আমরা করে থাকি। সো এখান থেকে আমাদের এসইওর এই অপশনগুলো লাগবে না। আমরা ইন্টিগ্রেশনে দেখি, ইন্টিগ্রেশনে কি আছে, ইন্টিগ্রেশনে আছে হচ্ছে অ্যানাবল হেডার কোড, অ্যানাবল বডি কোড, অ্যানাবল সিঙ্গেল টপ কোড। এর আগের টিউটোরিয়ালে যদি আপনাদের মনে থাকে, আমরা কিন্তু গুগল ডেভেলপার কনসোল থেকে এপিআই কি জেনারেট করেছিলাম গুগল ম্যাপের জন্য, এবং ওইটা নিয়ে এসে আমরা কোথায় বসাইছিলাম, আমরা আমাদের যে এই যে ইনসার্ট হেডার অ্যান্ড ফুটার, তার মানে আমরা হেড ট্যাগের ভিতরে ওই কোডটা নিয়ে এসে বসাইছিলাম। তো এই কোডটা আমরা যদি এখান থেকে ডিজেবল করে দিই এবং এটাকে যদি বডি কোড ডিজেবল করে দিই, তাহলে এখানে দেখতে পাচ্ছি আমাদের হেডের জন্য এখানে কোডের অপশন আছে, এখানে বডির জন্য কোডের অপশন আছে, এখানে সব কিছুর জন্য কোডের অপশন আছে। এই কোডগুলো এখানে আমি যদি ডিজেবল করে দিই, তাহলে এই কোডগুলো আর আমার ওয়েবসাইটে কাজ করবে না। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এই কোডগুলো এখানে আমরা অ্যানাবল করে দিতে পারি। আর আপডেটের ভিতরে আপনারা জানেন এখানে কি থাকে, এখানে থাকে হচ্ছে ইউজার নেম আর এপিআই কি। এই ইউজার নেম আর এপিআই কি ব্যবহার করেই আমরা কি করে থাকি, এই ডিভি প্রিমিয়াম অ্যাক্সেসটা নিয়ে থাকি এবং ডিভি থিমটাকে আমরা ব্যবহার করে থাকি। এই ডিভি থিমের যত ধরনের লেআউট আছে, যত ধরনের এই যে ডিজাইনগুলো দেখতেছেন, এই প্রিমিয়াম ডিজাইনগুলো, এই সমস্ত ডিজাইনগুলো আমরা ডিভি থিম ব্যবহার করতেছি একটা এপিআই কি এবং আমাদের ইউজার নেম ব্যবহার করেই, মানে আমরা পারচেস করে।
সো এই ছিল আমাদের ডিভি থিম অপশনের সমস্ত টিউটোরিয়াল। আমরা এখানে ডিভি থিম অপশনের সমস্ত টিউটোরিয়াল পার্ট বাই পার্ট আকারে আজকে কমপ্লিট করে ফেললাম। এর পরবর্তী টিউটোরিয়ালে আপনাদেরকে থিম কাস্টমাইজার অপশন থেকে প্রতিটা অপশন দেখাবো এবং এরপরেই আমরা চলে যাব আমাদের লাইভ বিল্ডারে, আমাদের ওয়েবসাইটে কিভাবে আমরা ওয়েবসাইটটা প্রতিটা সেকশন এডিট করতে পারি এবং প্রতিটা ডিজাইন সেম টু সেম ওদের মতন করতে পারি। একে একে আমরা দেখব, প্রতিটা অপশন নিয়ে আলোচনা করব। সো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটা কেমন হয়েছে সেটা আপনারা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আবারও কোনো এক টিউটোরিয়ালে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।